সো 1 2 3 4 5 কি ব্যবহার করেছো? এখানে আমরা অনেক কিছু ইউজ 5 ভোল্ট নিতে পারে, ফ্রন্টেও যেতে পারে। আমাদের এই গাড়িটা ব্যাক সাথে এখানে পজ বাটন দেওয়া আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শাকিল হোসেন অ্যাডভাইজারি টেকনোলজিসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমরা স্পেশাল দুজন গেস্টের সাথে পরিচয় হবে আমাদের, যারা হচ্ছে আমাদের খুদে রোবোটিক্স ইঞ্জিনিয়ার। তারা আমাদের সাথে সিবলিং যে অফারটা ছিল আমাদের সেই অফারে ভর্তি হয়েছে অ্যান্ড তারা আসলে প্রস্তুতি নিচ্ছে বিডি আর অলিম্পিয়াডের জন্য। তারা নতুন একটা প্রজেক্ট ডেভেলপ করেছে, দুইজনে দুইটা গাড়ি। সো আমরা ওই গাড়ি দুইটা দেখবো, কি কম্পোনেন্ট তারা ব্যবহার করেছে, কিভাবে সেই গাড়িগুলো কাজ করছে, এই বিষয়গুলো সম্পর্কে জানবো। বাট এগুলো আমরা সরাসরি জানবো তাদের নিজেদের মুখ থেকে। সুতরাং আমরা দেরি করবো না, চলেন তাদের সাথে পরিচয় হয়নি। কেমন? সো এখানটাতে ওনারা কিছু কম্পোনেন্ট ব্যবহার করেছে, যেগুলো হচ্ছে আসলে আমরা যদি দেখি। সো 1 2 3 4 5 5টা কম্পোনেন্ট আছে এখানে। সো এই কম্পোনেন্টের ব্যবহার সম্পর্কে আমরা আসলে তাদের মুখ থেকে শুনবো। ওয়াদি অ্যান্ড ওয়ারিদি, কি অবস্থা, কেমন আছো তোমরা? অনেক ভালো। হ্যাঁ, আমরা সবাই অনেক ভালো আছি। তো আমরা একটু জানতে চাচ্ছিলাম এই প্রজেক্টটাতে তোমরা আসলে কি ব্যবহার করেছো? এখানে আমরা অনেক কিছু ইউজ করেছি, যেমন ESP32 ইউজ করেছি, বাক কনভার্টার ইউজ করেছি, মোটর ড্রাইভার ইউজ করেছি, তারপর হলো ব্যাটারি, আর হলো মোটর চাকা। মোটর চাকা এখানে হুইল আছে, মোটর আছে দুইটা। মোটর আছে, মোটরের সাহায্যে এই চাকাটা ঘুরছে। আচ্ছা, আর এখানে ব্যাটারি আছে। আর এখানে ব্যাটারি আছে, কিন্তু আমাদের এখানে প্রবলেমটা হলো এই দুইটা ব্যাটারি হলো, একটা ব্যাটারি হলো 4 ভোল্ট নিতে পারে, 4 ভোল্ট, আর আরেকটা ব্যাটারিও 4 ভোল্ট, দুইটা একসাথে করলে 8 ভোল্ট। বাট আমাদের এই ESP32 সর্বোচ্চ 5 ভোল্ট নিতে পারে। এই জন্য আমাদের এই বাক কনভার্টার দিয়ে আমরা এই ESP30 বাক কনভার্টারটা লাগিয়ে এই ব্যাটারিকে কন্ট্রোল করে 5 ভোল্ট করা যায়। তারপর হলো এই জন্য আমরা বাক কনভার্টারটা গাড়িতে লাগিয়েছি। ওকে, তো আপনি বিষয়টা বোঝার চেষ্টা করেন। আপনারা সবাই যতটুকু ইনফরমেশন আমরা আসলে ওয়াদির থেকে পেয়েছি, আমার মনে হয় না যে আসলে আমরা যারা ভিডিওটা দেখছি, যারা গার্ডিয়ান আছেন, তাদের মধ্যে এতটুকু নলেজ আছে যে আমরা আসলে এই দুইটা ব্যাটারি মিলে হচ্ছে আমার 8 ভোল্ট হচ্ছে, বাট আমাদের যে চিপটা এখানে ব্যবহার করছি আমরা, সেটা সর্বোচ্চ নিতে পারে 5 ভোল্ট পর্যন্ত। আর ওটা কনভার্ট করার জন্য আমরা এখানে একটা বাক কনভার্টার ব্যবহার করেছি, যেটা ব্যবহার করেছি হচ্ছে আমাদের ওয়াদি অ্যান্ড ওয়ারি। তো ওয়ারি, তুমি যদি একটু আমাদেরকে বলতে যে আসলে হচ্ছে তোমার এটা কিভাবে কাজ করে, আর তুমি এটা খেলেছো, নিজে তৈরি করেছো? হ্যাঁ, একটু খেলে দেখাও তো আমাদেরকে। এটা আমাদের এই গাড়িটা ফ্রন্টেও যেতে পারে, আমাদের এই গাড়িটা ব্যাকেও যেতে পারে, আমাদের এই গাড়িটা রাইটেও যেতে পারে, আমাদের এই গাড়িটা লেফটেও যেতে পারে। সো এটা কন্ট্রোল করার জন্য আমরা সাধারণত এই অ্যাপসটা ব্যবহার করে থাকছি না। সো অ্যাপটা যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে লেফট রাইট অ্যান্ড হচ্ছে আপ ডাউন দুটোই হচ্ছে বাটন দেওয়া আছে, সাথে এখানে পজ বাটন দেওয়া আছে, যেটার মাধ্যমে আসলে এই পুরো গাড়িটা ওনার মানে সিস্টেমটাকে কন্ট্রোল করছে আর ব্যবহার করছে। থ্যাংক ইউ সো মাচ ওয়াদি অ্যান্ড ওয়ারি। অ্যান্ড হচ্ছে আপনারা যারা আছেন, যারা আমাদের ভিডিওটা আজকে দেখলেন, সো আমরা বলবো যে আমাদের যে অফারটাতে ওনারা সবাই ছিলেন, সিবলিং অফারটা, ওটা স্টিল নাও অ্যাভেলেবেল আছে। তো আপনার যদি এরকম মনে হয় যে আপনার ঘরেও দুইজন ইয়ঙ্গার আছে যারা আসলে রোবোটিক্স অ্যান্ড হার্ডওয়্যার নিয়ে খুবই ইন্টারেস্টেড, তাদের সবাইকে নিয়ে একবার আমাদের অফিস ভিজিট করবেন। আমরা তাদের সাথে একটা ফ্রি ক্লাস চেষ্টা করবো, ফ্রি ক্লাসে জয়েন করার জন্য। আমাদের বিভিন্ন কম্পোনেন্ট আছে, একটা প্রজেক্ট রেডি করার চেষ্টা করবো তাৎক্ষণিক, যেন তারা আসলে বুঝতে পারে তারা কতটুকু ইন্টারেস্টেড, কোন লেভেলটা থেকে তারা বিষয়গুলো ক্যাচ করতে পারবে। তো এই বিষয়গুলো জানার জন্য হলেও আপনারা একবার করে আমাদের অফিস ভিজিট করেন, অফিসে ঘুরে যান, দেখে যান আমাদের ক্লাসের পরিবেশগুলো অ্যান্ড হচ্ছে আমাদের কম্পোনেন্টগুলো। অ্যান্ড অবশ্যই আপনার সন্তানকেও ফিউচার রোবোটিক্স ইঞ্জিনিয়ার হিসেবে তৈরি করুন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিও আমাদের পরবর্তী আরও একটা সিবলিংদের সাথে, যারা আমাদের সাথে এই কোর্সগুলো করছে বা এই প্রজেক্টগুলো রেডি করা শিখছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই বাই।